বন্ধুরা, একটা মাত্র অডিও লিক আর তাতেই বিশ্বের দুই সবচেয়ে বড় ডিক্টেটরের রাতের ঘুম উড়ে গেছে। মোসাদের এজেন্ট ফোন তুলে ইরানের হাই র্যাঙ্কিং পুলিশ কমান্ডারকে বলল, আমরা তোমার সবকিছু জানি, তোমার পরিবারের লোকেশন জানি, তুমি নেক্সট। আর সেই কমান্ডার কোরআন ছুঁয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, ভাই, আমি তোমার শত্রু নই, প্লিজ এসে আমাদের রেজিম উল্টে দাও, আমরা সাহায্য চাই। এটা কোনো সিনেমা নয়, এটা মার্চ 2024-এর বাস্তব ঘটনা। ইরানের অজেয় আর্মি যেখানে 50 বছর ধরে গর্ব করে বলতো আমরা অজেয়, সেখানে আজ তাদের নিজের লোকই মোসাদের সামনে ভিক্ষা মানছে। আর এই একটা অডিওর ঢেউ এখন সোজা চলে গেছে মস্কো আর বেইজিংয়ে। পুতিন আর জিনপিংয়ের প্রাসাদ কাঁপছে, কারণ তারা বুঝে গেছে আজ ইরান, কাল তাদের পালা। ভারতীয়দের জন্য এটা গর্বের মুহূর্ত। আমরা দেখছি কিভাবে একটা ছোট দেশ তার শত্রুকে শুধু মারছে না, তার আত্মা পর্যন্ত চিরে দিচ্ছে। এই ভিডিওটা যদি আপনার বুকে গর্ব জাগায়, তাহলে এখনই লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, যাতে এমন প্রত্যেকটা সত্যি খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, চলুন আগে বুঝে নিই পুরো ছবিটা। ইরান তো শুধু একটা দেশ নয়, এটা রাশিয়া আর চীনের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অস্ত্র ছিল মধ্যপ্রাচ্যে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যাকে আমরা সহজ ভাষায় বলি ইরানের এলিট আর্মি, এরা গত 50 বছর ধরে হিজবুল্লাহ, হামাস, হুতি সবাইকে অস্ত্র, টাকা, ট্রেনিং দিয়ে বিশ্বজুড়ে অস্থিরতা ছড়িয়েছে। ভারতের জন্যেও এর প্রভাব পড়েছে, কারণ এই একই নেটওয়ার্ক পাকিস্তানের মাধ্যমে আমাদের সীমান্তে ঢুকেছে। কিন্তু আজ সেই আইআরজিসিরই লোক মোসাদের ফোনে কাঁপছে। কেন? কারণ ইসরায়েল আর আমেরিকা মিলে যে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে, তাতে শুধু মিসাইল পড়ছে না, ইরানের ভেতরের বিশ্বাস ভেঙে পড়ছে। এখানে একটা ঐতিহাসিক তুলনা করি। 1979 সালে ইরানের রেভলিউশনের পর থেকে এই রেজিম নিজেকে অজেয় বলে প্রচার করেছে। কিন্তু মোসাদের স্টাইল কখনো একই থাকে না। তারা প্রথমে ইন্টেলিজেন্স জড়ো করে, তারপর এক এক করে লিডারদের টার্গেট করে। গত কয়েক মাসে ইরানের টপ জেনারেলরা যেমন হোসেইন সালামি, মোহাম্মদ বাগেরি ইসরায়েলি স্ট্রাইকে নিহত হয়েছেন। আর এখন সাধারণ কমান্ডাররাও বুঝে গেছে লুকিয়ে থাকলেও বাঁচা যাবে না। ইরানের রাস্তায় সাধারণ মানুষ এখন চেকপোস্টে গুলি চালাচ্ছে, মিলিটারি পোস্ট ছেড়ে পালাচ্ছে। এটা আর শুধু যুদ্ধ নয়, এটা অভ্যন্তরীণ বিদ্রোহের শুরু। চীন রাশিয়ার কথা বলি। পুতিন তো ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন আর মিসাইলের ওপর নির্ভর করে আছে। জিনপিং তো ইরান থেকে তেল নিয়ে তার বিআরআই প্রজেক্ট চালাচ্ছে। কিন্তু আজ যখন ইরানের স্ট্রেট অফ হরমুজ বন্ধের ভয় দেখা দিয়েছে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়েছে, তখন এই দুই দেশের অর্থনীতিতে চাপ পড়ছে। নিউ ইয়র্ক টাইমস বলছে এই যুদ্ধের ঢেউ সারা বিশ্বের ঘরে ঘরে পৌঁছে গেছে। রাশিয়ায় ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর আসছে, যাতে নাগরিকরা ইরানের বিদ্রোহের ভিডিও না দেখে। চীন ভিয়েতনামের সঙ্গে হাত মিলিয়ে নতুন করে বন্ধুত্ব খুঁজছে, কারণ তারা বুঝে গেছে একটা রেজিম পড়ে গেলে ডোমিনো এফেক্ট ছড়িয়ে পড়ে। এবার আসুন মূল খবরের কাছে। আপনারা যারা ভারতীয়, কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর যারা অন্য দেশের, আপনার দেশের নাম লিখুন। এই সত্যি খবরটা এখনই শেয়ার করুন, যাতে সবাই জানে ভারত কখনো এমন ভুল করবে না। এই যে অডিও লিকটা বেরিয়েছে 18 মার্চ 2026-এ নিউ ইয়র্ক পোস্ট আর ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে। ইরানের এক সিনিয়র পুলিশ কমান্ডার মোসাদের এজেন্টকে ফোনে বলছে, ভাই, কুরআনের কসম, আমি তোমার দুশ্মন নই, প্লিজ এসে আমাদের সাহায্য করো, রেজিম উল্টে দাও। এজেন্ট উত্তর দিয়েছে, আমরা তোমার ফ্যামিলির লোকেশন জানি, তুমি আমাদের ব্ল্যাকলিস্টে আছো, হয় তোমার লোকদের সঙ্গে দাঁড়াও, নয়তো তোমার লিডারের মতো একই পরিণতি হবে। এই কথাগুলো শুনে কমান্ডারের গলা কাঁপছে। এটা আর শুধু একটা কল নয়, এটা ইরানের 50 বছরের অজেয় রেজিমের মৃত্যু ঘণ্টা। এখন ভাবুন, এই একটা অডিও কিভাবে ছড়িয়ে পড়ছে। ইরানের সাধারণ মানুষ এখন রাস্তায় নেমেছে, মিলিটারি চেকপোস্টে গাড়ি থেকে বন্দুক বের করে গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ আর আর্মি তাদের পোস্ট ছেড়ে স্কুল, মসজিদ, ব্রিজের নিচে লুকোচ্ছে। মোসাদের ড্রোন উঠছে, প্রিসিশন স্ট্রাইক হচ্ছে। যারা একদিন ইসরায়েলকে শেষ করার হুমকি দিত, আজ তারাই নিজের জীবন বাঁচাতে কুরআনের কসম খাচ্ছে। এই ভয়টা শুধু ইরানে থেমে নেই, চীনের সিসিপি দেখছে তাদের লোকেরা যদি একদিন একইভাবে রাস্তায় নামে। রাশিয়ার পুতিন দেখছে ইউক্রেন যুদ্ধে ক্লান্ত মানুষ যদি ইরানের মতো বিদ্রোহ করে। এই ডমিনো ইফেক্টের ফলে তেলের দাম বেড়েছে,
সারা বিশ্বের অর্থনীতি কাঁপছে, কিন্তু ভারতের জন্য এটা একটা বড় শিক্ষা। আমরা দেখছি, যখন শত্রুকে আধা মারা অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তখন সে আবার উঠে দাঁড়ায়। ইসরায়েল কিন্তু তা করছে না। তারা একবার শুরু করলে শেষ না করে ছাড়ছে না। এটাই মোসাদের স্টাইল, শুধু শরীর নয়, শত্রুর আত্মা পর্যন্ত ধ্বংস করা। বন্ধুরা, এই অডিও শুনে ইরানের হাজার হাজার অফিসার এখন তাদের ইউনিফর্ম খুলে ফেলছে। তারা বুঝে গেছে, আজ যারা লিডার, কাল তারাই টার্গেট। আর এই ভয়টা চীন রাশিয়ায় ছড়িয়ে পড়েছে, কারণ তারা জানে তাদের সাপোর্ট ছাড়া ইরান এতদিন টিকে ছিল। এখন যদি ইরান পড়ে যায়, তাদের অস্ত্রের সাপ্লাই, তেলের রুট, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স সব কিছু ঝুঁকিতে। পুতিনের প্রাসাদে আর জিনপিংয়ের মিটিং রুমে আজ একটাই প্রশ্ন, পরবর্তী আমরা? এই ঘটনা প্রমাণ করছে, কোনো ডিক্টেটরশিপ চিরকাল টিকে না। যখন নিজের লোকে বিশ্বাসঘাতকতা করে, তখন কোনো অস্ত্র, কোনো মিসাইল আর বাঁচাতে পারে না। মোসাদ শুধু একটা ফোন কল দিয়ে পুরো সিস্টেম ভেঙে দিয়েছে। এটাই আসল যুদ্ধ, মনের যুদ্ধ। বন্ধুরা, এই ঘটনা আমাদের ভারতকে একটা বড় লেসন দিচ্ছে। আমরা দেখেছি কিভাবে ইসরায়েল তার শত্রুকে শুধু সামরিকভাবে নয়, মানসিকভাবেও পরাজিত করছে। মোদিজির নেতৃত্বে ভারতও আজ সেই পথে এগোচ্ছে। অপারেশন সিঁদুরের মতো সার্জিক্যাল স্ট্রাইক, শত্রুর ঘরে ঢুকে তার পরিকল্পনা ভেঙে দেওয়া। মনে রাখবেন, আধুনিক যুদ্ধে শুধু সীমানা রক্ষা করলেই চলে না, শত্রুর মগজে ভয়ের বীজ পুঁতে দিতে হয়। ইসরায়েল প্রমাণ করেছে যে প্রযুক্তির চেয়েও বড় অস্ত্র হল নির্ভুল গোয়েন্দা তথ্য এবং অদম্য সাহস। আজ ইরানের এই দশা দেখে যারা ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতো, তাদের বুক কাঁপছে। কারণ তারা জানে, নতুন ভারত আর আগের মতো শুধু কূটনৈতিক আলোচনার টেবিলে বসে থাকে না। আমাদের ড্রোন এবং মিসাইল এখন সরাসরি শত্রুর গোপন বাংকারের ঠিকানা জানে। যুগ বদলে গেছে। এখন যারা সন্ত্রাসবাদের চাষ করে, তাদের ফসল তাদেরই মাটিতে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতের চারপাশের সেই গুটিকতক দেশ যারা ভাবত আমরা দুর্বল, তারা আজ মোসাদের এই অপারেশন দেখে তেহরান থেকে বেজিং পর্যন্ত ঘামছে। আমরা কখনো শত্রুকে আধা মারা অবস্থায় ছাড়ব না। হয় তারা আত্মসমর্পণ করবে, নয়তো তারা চিরতরে মুছে যাবে। ইসরায়েলি স্টাইল আমাদের এটাই শেখায় যে সাপকে শুধু মারলে হয় না, তার মাথা গুঁড়িয়ে দিতে হয়, যাতে সে আর কখনো ফনা তুলতে না পারে। ভারত আজ সেই জিরো টলারেন্স নীতিতেই বিশ্বাসী। আমাদের শান্তিতে থাকতে দাও, নতুবা অশান্তি তোমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। ইরানের এই পতন দেখে পাকিস্তান আর চীনের ডিক্টেটররা আজ রাতে ঘুমাতে পারবে না। ভারতের জনগণ শক্তিশালী, আমাদের সেনাবাহিনী অজেয়, আর আমাদের নেতা অটল। এই একটা অডিও প্রমাণ করল, সত্যি আর ন্যায়ের পথে যারা থাকে, তারাই শেষ পর্যন্ত জিতে। জয় হিন্দ, জয় ভারত। এই সত্যি ছড়িয়ে দিন, যাতে প্রত্যেক ভারতীয় জানে, আমরা আর কখনো দুর্বল হব না। ভারত মাতা কি জয়।